নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে। আপনারা দেখে অভ্যস্ত, ঠিক এই সময় দুদিন অনুষ্ঠান হয়, শুক্রবার দিন বেলা 3:30 এবং অবশ্যই কিন্তু বুধবার দিন সন্ধ্যে 6:50 সোনার বাংলা টিভি চ্যানেলে। জনপ্রিয়তার শীর্ষে যে মানুষটি, তাকে নিয়ে আমাদের লাইভ প্রোগ্রাম। আপনারা সবাই যোগাযোগ করবেন, সবার জন্য কিন্তু এই সুন্দর অনুষ্ঠান। এবং অবশ্যই ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব। আর উপস্থিত রয়েছেন স্টুডিওতে 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, মাতৃসাধক এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, যিনি মাত্র 200 টাকায় এখন থেকে দেখবেন লক্ষ্মী পুজো অবধি, এটা পুজোর অফার, আপনাদের পুজোর উপহার আপনাদের জন্য 200 টাকায় দেখে দেবেন যারা আসবেন তার কাছে, অনলাইনে বা চেম্বারে। এটা একটা সুবর্ণ সুখবর, সুযোগ আপনাদের জন্য। আমি দিয়ে শুরু করলাম। উপস্থিত রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি লাইভ অনুষ্ঠানে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। আচ্ছা শাস্ত্রীজি, দেখে নি কে আছেন, তারপর আমরা আলোচনা আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। আমি পর্ণশ্রী থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। বলুন। জন্ম তারিখ, জন্ম সময়? 11 অগস্ট 2002, সকাল 7:09। সকাল 7:09। কলকাতা? হ্যাঁ, কলকাতা, বেহালা পর্ণশ্রী। ভালো লাগে? নিয়মিত অনুষ্ঠান দেখছেন তো? হ্যাঁ, আমি নিয়মিত দেখছি। আমার মা আমার কাছে গিয়েছিলেন, মা খুব আসলে উপকৃত হয়েছে। তো সেই কারণে ও মা এসেছিলেন আপনার এখানে, বা আমাদের শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির কাছে বেহালা চেম্বারে? বাহ বাহ। মায়ের কি সমস্যা ছিল? হ্যাঁ, মানে চাকরি নিয়ে সমস্যা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। তো তাদের কাছে গিয়েছিলেন এবং আগের বছর মহালয়া অমাবস্যা। আচ্ছা। আর সামনের মহালয়ার অমাবস্যার জন্য তো অনেক মানুষ বুকিং করে নিয়েছেন, যাদের জটিল কঠিন সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো খবর। মার চাকরির জায়গায় প্রবলেম ছিল, সমস্যা হচ্ছিল। দারুণ দারুণ খবর, বাহ। ঠিক আছে, তোমার সবটা ভালো হয়েছে। তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। তোমার বৃহস্পতি খুব ভালো, বলবান। বৃহস্পতি একবারে তুঙ্গে হয়েছে। বৃহস্পতি তুঙ্গে থাকলে অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। বৃহস্পতিটা ভালো হয়েছে। মঙ্গলটা একটু দুর্বল আছে, নিজস্ব আছে। তবে তোমার নভেম্বর মাসের থেকে সময়টা খুব ভালো। নভেম্বরে, কামিং নভেম্বর, এটা চলছে তোমার এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের থেকে সময়টা খুব ভালো আছে। একেবারে সুসময়, যা করবে তাতে সাফল্যের শিখরে চলে যাবে। হ্যাঁ, চাকরির চেষ্টা অবশ্যই। তোমার তো বৃহস্পতি তুঙ্গে, যাদের বৃহস্পতি তুঙ্গে থাকে সরকারি চাকরির চেষ্টা করবে, সরকারি চাকরি লাভের যোগ আছে তোমার। আর প্রাইভেটে যদি কিছু হয়ে যায় সেই চেষ্টা করবে, অসুবিধা নেই। বুঝেছ, বৃহস্পতি তোমার খুব ভালো, বলবান বৃহস্পতি। আর চন্দ্রটা ভালো আছে তোমার, লগ্নে চন্দ্র অবস্থান করছে, লগন চাঁদা, আর তার সঙ্গে বুধ গ্রহ বসে আছে, এত খুবই ভালো। তোমার দুর্বলের মধ্যে মঙ্গলটা একটু দুর্বল, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যেতে পারে, ঠিক আছে। হজমের একটু সমস্যা হবে। হজমের সমস্যা আছে? হ্যাঁ, হজম সংক্রান্ত যা বলেন মিলে যায়। দারুণ প্রেডিকশন, বিচার। সকালবেলা জল খাবে, খালি পেটে একটু জল খাবে সকালবেলা, বুঝেছো? সকালবেলা খালি পেটে জল খাবে, তাহলে ভালো। একটু হাঁটার অভ্যাস করে, একটু মর্নিং ওয়ার্ক সকালবেলা 6টার সময় উঠে 7টা অবধি হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসবে, দেখবে ওই গ্যাস অম্বলটা আর হবে না। ঠিক। কে আছেন এবার? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন বলুন? লাইভেই ফোন করেছেন। আমি অশোকনগর থেকে বলছি। আচ্ছা, অশোকনগর থেকে কার জন্য জানবেন? আমার মেয়ের সম্পর্কে। বলুন নাম আর জন্ম তারিখ। নাম দীপানিকা দত্ত। হ্যাঁ। 14/1/2001। 14/1? 14/1/2001। আচ্ছা, 2001। হ্যাঁ 2001। সময় বলো, সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 12টা 5। দুপুর 12টা 5। আচ্ছা। আর জন্মস্থান হাবড়া। তোমার ছেলের না মেয়ে, ওনার মেয়ে। 24+ আর 3-4 মাস পর 25-এ পড়ে যাবে। হ্যাঁ, তোমার মেয়ে একটু মাঙ্গলিক হয়েছে, বুঝেছো? মাঙ্গলিক দোষ হওয়ার কারণে বিয়ে ফিয়েতে একটু সমস্যা আসবে, বাধা আসবে, বুঝেছো? চট করে ভালো সম্বন্ধ আসবে না, মনের মতন সম্বন্ধ আসবে না, টুকিটাকি আসবে। ওই মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে, বুঝেছো? সামনে একটা ভালো তিথি আছে, মহালয়ার অমাবস্যা, বুঝেছো? পারলে একটু খণ্ডন করে নিও। আমি তো সোদপুরে, তোমার সুবিধা হবে। সোদপুরে
পারলে একটু যোগাযোগ করো। আর মঙ্গলের দুষ্টা কাটালে না ভালো করে বিয়ে হবে, ভালো করে বিয়ে হবে। আর আপনার চাকরি বাকরির সুযোগ সুবিধা একটা ছিল, মেয়ে কিছু করে এখন? না, মেয়ে কি নার্সিং পড়েছে, এখন কি কাজের চেষ্টা করছে। হ্যাঁ অবশ্যই কাজের চেষ্টা করবে, কাজ পেয়ে যাবে। মঙ্গল এবং শনির প্রতিকার করে কাজের চেষ্টা লেগে যাবে, কাজ পেয়ে যাবে। পুজোর পর থেকে কাজ, নভেম্বর মাসের শুরু থেকে কর্মপ্রাপ্তির যুগ আছে, নভেম্বরের শুরু থেকে। ঠিক আছে, পারলে একটু মঙ্গলের প্রতিকার কাজ হবে নভেম্বরে। হ্যাঁ, অশোকনগরের থেকে তোমার সুবিধা হবে, মধ্যমগ্রাম হয়ে না তোমার সোদপুর সুবিধা হবে। সোদপুরে আমি সোমবার বৃহস্পতিবারে বসি। মধ্যমগ্রাম নামবেন, তারপর সোদপুর চলে আসবেন। তারপর এখন অফার চলছে, অল্প টাকায় দেখে নিতে পারবেন। একদম অল্প টাকায়, 200 টাকায় দেখে দিচ্ছেন সবাইকে শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। পুজো অবধি, লক্ষ্মী পুজো অবধি, এটা পুজোর উপহার আপনাদের জন্য। আগেও ভিজিট আরো কম নিতেন, এখন তো আরো কমে গেছে, এখন একদম ভিজিট 200 টাকায় দেখে দিচ্ছেন। ঠিক আছে, আপনি পার্সোনাল নাম্বারটা লিখে নিন, যোগাযোগ করুন 9831482676, 9831482676। এই নাম্বারে গোপালদা সবার সাথে রাত 10টায় অথবা সকাল 10টায় ফোনে কথা বলেন, আপনিও কথা বলে নেবেন। ঠিক আছে, আর সবার জন্য বিনামূল্যে উপহার, সবার জন্য এগুলো বিনামূল্যে উপহার আপনারা পাবেন। কত যন্ত্রম, কত ত্রিশূল, সব বিনামূল্যে দেবেন। যারাই কবচ নিচ্ছেন সবাইকে বিনামূল্যে এগুলো উপহার দেবেন। একটু যোগাযোগ করুন। মন্ত্র দিচ্ছেন, যাদের রেমেডি নেওয়ার ক্ষমতা নেই তাদের জন্য মন্ত্র আছে। আর এগুলো তো বিনামূল্যে, ঘরে, বাড়িতে, বাস্তুতে, দোকানে, সব জায়গায় রাখতে পারবেন, সব জায়গায় এগুলো আপনারা রেখে দিতে পারবেন। মন্ত্রপুত করে, এনার্জাইজড করে এগুলো কিন্তু আপনাদের দেওয়া হয়। এই যে দেখুন কত রকমের জিনিস, সব বিনামূল্যে উপহার, সবই দৈব প্রতিকার, সব দৈব প্রতিকার আপনাদের জন্য। দেখুন এগুলো সিঁদুর দেওয়া আছে, মানে পুজো হোম যজ্ঞ করে কিন্তু দেওয়া হয়, সংকল্প করে এগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো বাস্তুদোষ নাশ করে। বাস্তুদোষ, যারা বাস্তু সমস্যা বুঝছেন, অনেকে বলছে ঈশান কোণে বাথরুম পায়খানা আছে, যার জন্য গৃহের মধ্যে একবারে শান্তি নেই, অর্থ কষ্ট বুঝে, টাকা পয়সা একেবারে আয় উন্নতির রাস্তাটা একেবারে ব্লক হয়ে গেছে, তাদের জন্য বাস্তু সমস্যার সমাধান করা হবে। করলে আপনার চাকরি পেয়ে যাবেন, ব্যবসা উন্নতি, যাতে হাত দেবেন তাতে আপনার সাফল্য করে। বর্তমানে যাদের হচ্ছে না, বলছে টাকা পয়সার এত অভাব চলছে, দেওয়ালে পিঠ ঠেকার মতো, নুন আনতে পান্তা ফুরি আছে। তো সেই জন্য বলা হচ্ছে বাস্তু সমস্যার সমাধান করে যন্ত্রগুলো গৃহের মধ্যে স্থাপন করাবে, দেখবেন আয় উন্নতির রাস্তাটা আপনাদের বেড়ে যাবে, অর্থ কষ্ট হবে না, টাকা পয়সার কোনো অভাব হবে না, ছেলে চাকরি পাবে, মেয়ে চাকরি পাবে, মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, এবং ভবিষ্যতে বাড়িঘরও করার সুযোগ সুবিধা পাবে। বাহ, কে আছেন দেখিনি, পর সবাই ফোন করুন, নেব সবার ফোন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি রিয়া দাস কথা বলছি বীরভূম থেকে। রিয়া দাস, বীরভূম, হ্যাঁ বলুন। প্রথমে জানাই যে গোপালদার কাছে আমার দাদা গিয়েছিলেন, হ্যাঁ, বিয়ে হচ্ছিল না, সমস্যাটা খুব জটিল ছিল, কালকার চেম্বারে গিয়েছিলেন। আচ্ছা। মোটামুটি গোপালদার কাছ থেকে প্রতিকার নেওয়ার পর মানে 1 বছরের মধ্যেই বিয়ে হয়ে গেছে। বাহ, দাদার বিয়ে হয়ে গেছে, বিয়েতে তো দারুণ এক্সপার্ট। আমি ধরিয়ার দেই, আমি তো সবাই চলে প্রত্যেক এপিসোডে আমি বলে থাকি, বিয়ে আমি ধরিয়ার দেই। প্রজাপতি কবচ দিলে চট জলদি বিবাহ, যাদের মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্বদোষ, কারণ যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে প্রচন্ড বিলম্ব হচ্ছে, বয়সটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তাদেরকে, যারা আমার কাছে আসবে তাদেরকে ধরবো আর বিয়ে দেবো। 1 থেকে 1.5 মাসের মধ্যে বিবাহ। বিয়ে হয়ে গেছে দাদার, খুব সুখবর, কালীঘাটে এসেছিলেন। হ্যাঁ, মিষ্টি নিয়ে আসবেন। হ্যাঁ, এরপরে দাদাকে একটু পাঠিয়ে দেবেন মিষ্টি নিয়ে। বিয়েটা হয়ে গেছে। দেখুন গোপালদার কবচ খুব ভালো কাজ করে। আর কারোর জন্য জানবেন নাকি আজকে? হ্যাঁ, আজকে আমার দিদি ছেলের জন্য একটু জানতে চাইবো। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। দিদি ছেলের জন্ম তারিখ হচ্ছে 6 অক্টোবর 2008। 6 অক্টোবর 2008। হ্যাঁ, আর সময় হচ্ছে দুপুর 1:17। দুপুর 1:17। জন্মস্থান হচ্ছে উত্তর 24 পরগনা। আচ্ছা, 6/10/2008, দুপুর 1:17। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি কর্কট লগ্ন, ওর একটু কালসর্বদোষ হয়ে গেছে। কালসর্বদোষ মানে রাহু আর কেতুর একটা সাইডে না কোনো গ্রহই নেই, প্রত্যেকটা গ্রহ এই সাইডে চলে আসে। একটু আমি জানতে চাইবো, ওর ধনু রাশি, ওর মকর লগ্ন কি না? মকর লগ্ন না তো। হ্যাঁ, দুপুর 1:17। হ্যাঁ, দুপুর 1:17। দুপুর 1:17 বলছিলেন না? আচ্ছা, আরেকবার দেখে নিচ্ছেন গোপালদার জন্য। ওনার দিদির ছেলে, 6/10/2008।
হ্যাঁ, ধনুরাশি মকর লগ্ন, ধনুরাশি মকর লগ্ন, তবে একটা কাল সর্বদোষ আছে, কিন্তু পূর্ণ কাল সর্বদোষ হয়েছে, বুঝেছেন? ধনুরাশি মকর লগ্ন কিন্তু পূর্ণ কাল সর্বদোষ হয়েছে। আর এমনি ভালো আছে, রবি বুধটা খুব ভালো আছে, ছেলেটা খুব বুদ্ধিমান, পড়াশোনা ওর হবে, পড়াশোনাতে মন আছে, ধ্যান জ্ঞান মন পড়াতে আছে, কিন্তু রাহুর জন্য একটু অসুবিধা হতে পারে, একটু মাঝে মধ্যে একটু অস্থিরতা হতে, পড়তে পড়তে উঠে যাবে, কিন্তু মাথাটা বলো, ব্রেন বলো, যদি কন্টিনিউ বসে পড়ে তাহলে কিন্তু ওর জীবনের সাফল্য অবধারিত এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাও পাবে। বাহ, খুব সুখবর। আর অবশ্যই সবার জন্য আছেন শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে? হ্যাঁ, গোপাল গোস্বামী লাইভ প্রোগ্রাম দেখছেন, কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন বলুন? জন্ম তারিখ বলুন, ছেলের জন্ম তারিখ। 7/7/2092। আরেকবার বলুন। 7/7/92। 7/7/92। সময় বলুন। 11:30। রাত্রি 11:30। আচ্ছা, মেদিনীপুরে জন্ম? মেদিনীপুরে জন্ম। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভির কাছ থেকে দূরে চলে যান। পরে ফেসবুকে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন, পার্সোনাল নাম্বারে কথা বলতে পারবেন। গোপালদা সবার সাথে কথা বলে 9831482676। আচ্ছা শুনুন, এবার বলছেন গোপালদা। কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি, রাশি জানতে? কন্যা রাশি, কন্যা রাশি জানেন তো? কন্যা রাশি আপনি জানেন? কন্যা রাশি, তারপর অষ্টম মঙ্গল, অষ্টম মঙ্গলে এটা মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক, কাটাচিরা রক্তপাত অ্যাক্সিডেন্টের যোগ, অষ্টম মঙ্গল, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে, কাটাচিরা রক্তপাত অ্যাক্সিডেন্টের যোগ। সেদিকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানে চলবে, কাজকর্মে একটু বাধা চলবে, কর্মে একটু বাধা চলবে, কাজকর্মে একটু বাধা চলবে। কি কাজ করে এখন? কি কাজ করে? প্রাইভেটে। হ্যাঁ, একটু সমস্যা চলবে ওই সময়, ওখানে একটু ডিস্টার্ব ফিল করছে, কর্মস্থলে একটু সমস্যা চলছে, কর্মস্থলে একটু সমস্যা চলছে না, বিয়েতে একটু বাধা আছে তো। মাঙ্গলিক, মাঙ্গলিক বলেই দিলেন গোপালদা, মাঙ্গলিক দোষ আছে, তাই বিয়েতে বাধা। ওই মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। সকালে ফোন করো, সকাল 9টা-10টায় ফোন করো, ফোনে কথা বলবো। মাঙ্গলিক দোষ কাটানোর জন্য বগলা প্রজাপতি কবচ পড়তে হবে, তারপরে বিয়েটা হবে, নাহলে বিয়েতে ভীষণ বাধা। বিয়েটাতে বাধা, বিয়ের বাধাটা কাটান। গোপালদা একটু আগেই শুনলেন, আরেকজন ভদ্রমহিলা বললেন তার দাদা এসছিলেন, বিয়ের বাধা কাটিয়ে গোপালদা 1 বছরের মধ্যে কবচটা এত ভালো দিয়েছেন, ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। আপনি যদি বিয়ে দিতে চান, আপনি ওই দেখুন 9831482676 পার্সোনাল মোবাইল নাম্বারে রাত 10টায় কথা বলবেন, ঠিক আছে? পার্সোনাল নাম্বারটায় কথা বলবেন। বিয়ের জন্য কবচ নিতে হবে, তা নাহলে বিয়ে হবে না, বিয়ে আটকে আছে, মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে, ঠিক আছে? আপনি পার্সোনাল নাম্বারে রাত 10টায় কথা বলবেন, 9831482676। এই নাম্বারটা লিখে নিন টিভি থেকে, লাস্টে 676, লাস্টে দেখবেন নাম্বারটা 676, ওই নাম্বারটায় কথা বলুন। বসে থাকলে হবে না, 33 এরকম করতে করতে 40 হয়ে যাবে। সব মাঙ্গলিক দোষের কারণে বিয়েটা পিছিয়ে যাচ্ছে, খুব সমস্যা দেখা যায় গোপালদা, বিয়ে হচ্ছে না। মাঙ্গলিক দোষ বীজযুগের কারণে তো বিয়ে হয়ই না, সম্বন্ধ টুকিটাকি আসে, বলছি ভ্যাবক সম্বন্ধ আসে না, অনেকে বলছে ভালো সম্বন্ধ একেবারে আসছে না, টুকিটাকি 2-1টা আসছে, একেবারে পাতে দেওয়ার মতন না, যার জন্য মেয়ের বয়সটা দিনের পর দিন বেড়ে গেছে। আবার ওনার আবার ছেলেদের মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে বিবাহের যে সুসম্পন্ন, 28 থেকে 30 ম্যাক্সিমাম বয়স হলো, তার মধ্যে বিয়ে দিতে হবে, নাহলে সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয়, বুঝেছেন? ব্রেনের সমস্যা, প্রচন্ড রেগে যাবে, টাকা পয়সা তো নষ্ট করে, বাইরে নষ্ট করে ফেলবে। বউ আসলে কি ঘরের মধ্যে টাকা পয়সাগুলো গুছিয়ে রাখবে এবং ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা ছেলেদের মাথায় চলে আসে। আর বিয়ে না করলে টাকা পয়সা বন্ধু বান্ধব পিছনে খরচ করে ফেলছে, খরচ করার পরে টাকা পয়সা সেভিংস হচ্ছে না, ব্যাংকে কোনো টাকা পয়সা জমাই দেওয়া হচ্ছে না। আর বউরা টাকা পয়সায় কি করে, একটু ধরে রাখে, সংসারটাকে সুন্দর করে একটা গুছিয়ে গাছিয়ে রাখে, ভবিষ্যতের প্ল্যানিং করে, কারণ বয়সকালে যাতে বসে বসে খেতে পারে। সংসার তো করতেই হবে, তাই না গোপালদা? স্ত্রী আসবে ঘরে, কিন্তু যাদেরই বাধা এটা কাটান তাড়াতাড়ি, যাতে বিয়েটা হয়। কৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সংসার ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম, সংসার সবাইকে করতে হবে। আর স্বামীজি বলেছেন সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ তোমার যদি বিয়ে করার ইচ্ছা হয়, তোমার 30-এর মধ্যে তুমি বিয়ে করার, ম্যাক্সিমাম 32, তারপরে আর নয়।
সেই জন্য যে বাধাগুলো তো আমরা কাটিয়ে দিচ্ছি। কিসের বাধা? যেমন মাঙ্গলিক দোষের বাধা, শনির সহায়তার বাধা, যেমন বীজ যুগের কারণে বাধা, সেই বাধাগুলোকে আমরা ওভারকাম করে বিয়েটা যাতে চটজল দিয়ে সেই ব্যবস্থা আমরা করে দেবো। সামনে একটা মহালয়ের অমাবস্যা আছে, পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে ক্রিয়াকলাপ করলে চটজলদি ফল লাভ হয়। বলুন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। বলুন, কার জন্য? রতন সাহা। রতন সাহা, বলুন জন্ম তারিখ, কার জন্য? 1/12/78। 1/12/78। সময়টা বলুন। সকাল 8:15। সকাল 8:15। ঠিক আছে। এটা কার? এটা আপনার নিজের? হ্যাঁ, আচ্ছা, অসুস্থ আছি, কি হবে? হ্যাঁ, অসুস্থ দেখতে পাচ্ছি গো, তোমার ছকটায় অসুস্থতা পাওয়া গেছে। দেখুন, তবে এমনি অসুবিধা নেই, তোমার রাহুটা খুব খারাপ। রাহুর থেকে শারীরিক পীড়া, হজমের সমস্যা, বুঝেছো, চলতে ফিরতে সমস্যা, একটু মানসিক চাপ, রাতের বেলা একটু ডিপ্রেশন, খুব টেনশনে আছো, চিন্তা ভাবনা বেশি করে, বুঝেছো, সবসময় একটা টেনশনে থাকো। কি করবো বলুন দেখি। না, করার কিছু নেই। তোমার বৃহস্পতিটা কিন্তু ভালো আছে, তুমি বসে বসে খেতে পারবে, বুঝেছো, বাড়ির লোক তোমাকে বসে বসে খাওয়াবে, অসুবিধা নেই। বৃহস্পতি খুব ভালো। আর তুমি পারলে একটা মহামৃত্যুঞ্জয় কবচ করো না। শরীর স্বাস্থ্য যাদেরই খারাপ চলছে তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ তোমার বাড়িতে বসেই পেয়ে যাবে। আর যাদবপুর থেকে কালীঘাটেও পাবে। কালীঘাটের সুবিধা, হ্যাঁ, কালীঘাটে শুক্রবারে কালীঘাটে পাবে। যাদবপুর থেকে একদম কাছে হবে কালীঘাট। যদি আসবে। পারেন চলে আসবেন, আর তাহলে অনলাইনে করলে বাড়িতে বসে আপনি কবচটা পেয়ে যাবেন। আমি তো অসুস্থ হয়ে যেতে পারবো না, আমি তাকে ফোন করে নেবো। হ্যাঁ, ফোন করে নিন, বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আপনার নাম গোত্র দিয়ে কবচ প্রস্তুত করে হোম যজ্ঞ পূজা পাঠ করে করে অসুখ দেবেন। বিসুখ হয়। ওর রাহুটা ভীষণ খারাপ, রাহু মঙ্গল ভীষণ দুর্বল। বৃহস্পতিটা খুব বলবান, ছেলেটা খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় টেনশনে করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। এরকম হয়, একাধিক লোক হয়। একটা ছেলের মা এসে বললে রাতের বেলা 2:30-3টার সময় আমার ছেলে মোবাইল নিয়ে কাটাকাটি করে, তারপরে সেই ছেলেটা সাইকো পেশেন্ট, বাড়ির বাইরে বেরোচ্ছেই না, শুধু ঘরের মধ্যে সে বসে থাকতে, কাজকর্ম করতে যায়, লেখাপড়া জানা আমার ছেলে, কিন্তু কাজকর্ম করতে যাচ্ছে না, মানে সাইকো পেশেন্ট হয়ে গেছে। মোবাইল ঘেটে 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 সাইকো পেশেন্ট হয়ে গেছে। একটু যোগাযোগ করুন, যাদেরই এরকম অসুস্থতা, হ্যাঁ। শারীরিক রোগ ব্যাধি, আপনাদের কিন্তু সিরিয়াস হতে হবে। পরিবারের ছেলে মেয়েরা পিতামাতারা বলছে, কিন্তু আমার ছেলে না বাইরে কোনো কথা বলতে যাচ্ছে না, ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকে। ভালো লাগে পুরুষ মানুষ যদি ঘরের মধ্যে বসে থাকে? আরে যাই করো, মাসে এলে 5,000 টাকা নিয়ে আসো, কিন্তু বাড়ির বাইরে যাও। ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকলে পিতামাতারা সেগুলো সহ্য করে না, সবারই একটা অস্বস্তি ফিল হয়। একটা ছেলে, যুবক ছেলে, পড়াশোনা জানা ছেলে যদি ঘরের মধ্যে বসে থাকলে কার না অস্বস্তি হবে। তো সেই জন্য বলা হচ্ছে, যারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, প্রত্যেকটা পিতামাতার উদ্দেশ্য বলছি, রাতের বেলা 10টা-11টার পরে কারোর হাতে আর মোবাইল দেবে না। মোবাইল দিলে কিন্তু সাইকো পেশেন্ট হয়ে যায়। ছেলে কিন্তু ঘরের বাইরে আর যাবেই না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবে, দিন রাত মোবাইল, শুধু মোবাইল আর মোবাইল। শুধু টাইম টু টাইম খাবে, একটু স্নান দান করবে, কখনো বলছে স্নানও করে না। একাধিক পরিবার বলছে আমার ছেলে 2-3 দিন অন্তর একবার স্নান করে, মানে অলরেডি সাইকো পেশেন্ট হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলছি, মোবাইল নিয়ে খুব সতর্ক থাকবে। মোবাইল মানুষের আশীর্বাদ এবং অভিশাপ দুটোই আছে, বুঝলো। সেই জন্য মোবাইলটা বাচ্চাদের ক্ষেত্রে তো একেবারে না, বাচ্চাদের 8টা-9টার মধ্যে মোবাইল কেড়ে নিতে হবে। এবং বড়দের ক্ষেত্রে যাদের 10টা-11টার মধ্যে মোবাইল আর হাত দিয়ে না ধরে, মোবাইলের সুইচটা অলরেডি অফ থাকবে, তাহলে জীবনের স্বাভাবিক জীবন লিড করবে। না হলে কী হবে, বিভিন্ন রকম অশান্তি চলে আসবে, কিছু কথা বললে খিটখিট হয়ে যাবে, স্বাভাবিকত্ব চলবে না। যেমন ছেলেকে বলছেন যে কাজকর্মে যায়, কাজকর্মে যাবে না। ছেলের বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে করার কথা বলছে না, বিয়ে করবো না। এরকম বিভিন্ন রকমের অশুভ আচরণ ছেলেপেলেরা করে থাকে একমাত্র মোবাইল। তারপর তো ভৌতিক উপদ্রব রয়ে গেছে, বাড়িতে বাস্তু সমস্যা থাকলে এগুলো হয়, ভৌতিক উপদ্রব। যেমন ভূত প্রেত পেতাত্তা অনেক সময় ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে মানুষকে একটু খারাপ করে দেয়, ঝগড়াঝাড়ি অশান্তি ঘরের মধ্যে লাগিয়ে দেয়, পিতামাতার মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে কলহ অহরহ চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে 7 থেকে 8টা ফোন নিতে হয়, স্বামী স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, বলছে একটা বাচ্চা হয়েছে, তারপরে এখন আমি বাড়িতে অবস্থান করছি, আমাকে ওর শ্বশুর বাড়িতে যদি নিয়ে যায়, বর এসে খুব বাচ্চাবেলা নাকি ওর বিয়ে হয়েছে। কিছু গতকালই একটা মেয়ে ফোন করছিল, 16 বছর বয়সে বিয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, কিন্তু ওর শ্বশুর শাশুড়িও আসছে না, ওর বড় আসছে না নিতে হবে, সেটা এখন বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু ব্যাপারটা তো খুব বেদনা দেয়, কষ্ট দেয়। এগুলো কেন হচ্ছে? ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বাস্তু সমস্যার কারণে হচ্ছে, তার ভৌতিক উপদ্রব, তারপর আবার মোবাইল, সে মোবাইলের কারণে ঘটনাগুলো ঘটছে।
তো যাতে মোটামুটি সবাই স্বাভাবিক জীবন করবে তার জন্য বাস্তুযন্ত্র বিনামূল্যে, কোনো পারিশ্রমিক আমি বিনামূল্যে সবাইকে দিই, যাতে কোনো মূল্যহীনভাবে দিই। যারা আমার কাছে আসবে দেখায় তাদেরকে একটা বাস্তুযন্ত্র হাতে ধরিয়ে দেয়, কারণ ঘরটা যাতে সুখ শান্তিতে ভরে যায়। ঘরের মধ্যে অশান্তিতে যদি থাকে কেউই শান্তি পায় না। পিতামাতা কষ্ট পাচ্ছে, বৃদ্ধ পিতামাতা, তারা তো আর কিছু করার ক্ষমতা নাই, ছেলেপুলের উপর আর নির্ভরশীল। ছেলে কাজে যাবে, মেয়ে কাজে যাবে, ছেলের ভালো করে বিয়ে হবে, মেয়ের ভালো করে বিয়ে হবে। তারা যদি কিছু সাহায্য সাথী করে তার উপরে নির্ভর করে ম্যাক্সিমাম পিতামাতাই চলে। আর কিছু সংখ্যক লোক আছে পেনশন হোল্ডার আছে, তাদের কোনো অভাব নেই। সবাই তো সরকারি চাকরি, যারা সরকারি চাকরি আর পেনশন তাদের অভাব নেই। আর বাকি লোকগুলো সব ছেলে মধ্যবিত্তরা কিন্তু শেষ হয়ে যাচ্ছেন, নির্ভরশীল হয়ে থাকে। তো সেই জন্য বলছি বাস্তু সমস্যার সমাধান করার জন্য বাস্তুমূল্যে সবার গিয়ে সমস্ত আমার প্রোগ্রাম যারা থাকে, যারা যারা আমার কাছে আসছে সবাইকে সুপরামর্শ দেন শ্রী গোপাল গোস্বামী। বাস্তুযন্ত্র দিলাম, ঘরের মধ্যে স্থাপন করবে, স্থাপন করলে বাস্তু সমস্যার সমাধান হবে। ঘরটা দেখবেন একবার সুখ শান্তিতে আপনার ভরে যাবে, অশান্তি একেবারে থাকবে না, মধুময় জীবন। কারণ এখন বর্তমানে না এত অশান্তি চলছে, ছেলে পেলেরা এত কথাবার্তা, আর এটা একদম একদম বাস্তব কথা গোপালদা বললেন। সব মোবাইল নিয়ে বসে আছে, কাজকর্ম করছে না, পড়াশোনা করছে না বাচ্চারা, আর খুব খিটখিটে হয়ে গেছে। স্বাভাবিক কথা বলতে পারছি না, তুই খাবি সে কথাটা বলতে পারছি, বললে রেগে যাচ্ছে, তোমাকে না করছি না এখন খাবো না, এই কথাগুলো প্রচুর আশেপাশে এরকম দেখছি। তার মানে কি অস্বাভাবিক আচরণ। মোবাইল আশীর্বাদ এবং অভিশাপ দুটোই নিয়ে মোবাইল ভালো, দূর দূরান্ত থেকে ফোনে ফোনে কথা বলতে পারছেন, কত সুবিধা। সেই মোবাইল আবার অভিশাপ হয়ে গেছে। মোবাইলের কারণে আপনার ছেলে পাগল হয়ে গেছে, মেয়ে পাগল হয়ে গেছে, তারা প্রেম কার্য লিপ্ত হয়ে পড়ছে। ফোনটা নিয়ে আবার ফোন নিয়ে আবার আলোচনা আছে, এগুলো বাস্তব সমস্যা, এগুলো আসছে গোপালদার কাছে। আপনারা সতর্ক হন, কিন্তু ছেলে মেয়ে নিয়ে সবাই খুব চিন্তিত এখন। এই মোবাইল 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 সারাক্ষণ স্মার্টফোন ঘাটছে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি হাওড়া থেকে বিশ্বজিৎ কথা বলছি। হাওড়া থেকে, হ্যাঁ বলুন। সোনার বাংলা একটা প্রোগ্রাম দেখছি। হ্যাঁ হ্যাঁ দেখছেন, বলুন লাইভে। মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, হ্যাঁ, মেয়ের জন্ম তারিখ 10/5/2004। 10/5/2004। সময়টা একটু বলুন। 8:30 সকাল। সকাল 8:30। হাওড়াতেই জন্ম? হাওড়াতেই জন্ম। আচ্ছা, হাওড়াতে জন্ম। হ্যাঁ, আপনার মেয়ের একটা পড়াশোনার যুগটা মোটামুটি ছিল, ভালোই ছিল, লেখাপড়া বুদ্ধি ছিল, বিদ্যা বুদ্ধির যুগটা আছে, খুব ব্রেনি, বুদ্ধিটাকে মাথায় বলো। কিন্তু সমস্যা হয়েছে লগ্নে না শনি এবং মঙ্গল, লগ্নে শনি মঙ্গল অবস্থান হওয়ার কারণে একটু মাঙ্গলিক দোষ হয়েছে। বিয়ের ক্ষেত্রে দেখে দেখে বিয়ে দিতে হবে, মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। তারপরে শনি মঙ্গল হলে না মানে কাটাচিরা, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যুগ, শরীরটা ভালো যাবে না। তো সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। আর আনুষঙ্গিক গ্রহ নক্ষত্রগুলো ভালোই আছে, অসুবিধা নেই। মেয়ে কিছু চাকরি বাকরি করছে না পড়াশোনা এখনো করছে? আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করে চাকরির চেষ্টা করতে বলবে। বৃহস্পতিটা খুব ভালো আছে, সৎ পথে অর্থ পড়ার যুগ। তবে আরো পড়াশোনা হবে, ওর একটা ভালো যুগ আছে, বুধাদিতা যুগ। এত বলে হায়ার স্টাডি, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা আছে। যদি পড়তে চায় না মেয়েকে আরো পড়াবেন, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগার কথা। তবে যাই হোক, মঙ্গল এবং শনির অবশ্যই প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো। শনি মঙ্গলটার একটু প্রতিকার দরকার মেয়ের, কিন্তু বুধাদিত্য যোগ, বিদ্যা বুদ্ধির দিকটা ঠিক আছে, পড়াশোনা করে চাকরি করবে, সৎ পথে উপার্জন করবে, বৃহস্পতি ভালো আছে। কিন্তু লগ্নে শনি মঙ্গল এটা কিন্তু খারাপ। শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি বললেন এর জন্য পারলে একটা খণ্ডন করান এই খারাপ দোষটার, আর একটা কবচ যদি পারেন, রক্ষা কবচ নিয়ে নেবেন। 9831482676 এই নম্বরে কথা বলবেন। 9831482676। গোল্ড মেডালিস্ট, অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। 32 বছরের অভিজ্ঞতা তার। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? দুর্গাপুর থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়টা আরেকবার বলুন। 29 মার্চ 2011 দুপুর 2:30। আচ্ছা, 29 মার্চ 2011, মানে 14 বছর এখন মেয়ে ওনার। হ্যাঁ, মেয়ে আপনার পড়াশোনা করছে তো, এখন পড়াশোনা করছে তো ভালো, পড়াশোনা করছে ঠিকঠাক?
অষ্টমে বসে আছে রবি, অষ্টমে রবি মঙ্গল, বুঝেছেন? অষ্টমে যখনই রবি মঙ্গল অবস্থান করবে সেক্ষেত্রে বিদ্যা একটু বাধার কারক হয়ে দাঁড়ায়, বুঝেছেন? রবি মঙ্গল বৃহস্পতি অষ্টমে বসে আছে, একদম যা পড়ে তা ব্রেনে ধরে রাখতে পারছে না, পড়া মনে রাখতে পারছে না, বুঝেছেন? সেই জন্য কি করতে হবে? মঙ্গলের প্রতিকার করতে হবে, বৃহস্পতি এবং রবির প্রতিকার, মঙ্গল রবি বৃহস্পতি একটু প্রতিকার করলে পড়াশোনা ভালো হবে। ওকে পারলে একটা তারা যন্ত্রম করে দেবেন, তারা যন্ত্রমে কি করছে? বিদ্যা এবং বুদ্ধি সহায়ক হবে। তারা যন্ত্রম করে দিলে পড়াশোনা করবে, দীর্ঘক্ষণ পড়ার পরে না ব্রেনে ধরে রাখতে পারবে। ওর বৃহস্পতিটা অষ্টমে বসে আছে, বৃহস্পতি যখনই অষ্টমে বসে থাকবে সেই বৃহস্পতি হবে ইনঅ্যাক্টিভ, একবার পাওয়ারলেস হয়ে পড়বে। ঠিক আছে, একটুখানি বৃহস্পতি অষ্টমে এটার প্রতিকার লাগবে, তারা কবচ একটা করিয়ে দেবেন, পড়াশোনায় যাতে ভালো হয়। পার্সোনাল মোবাইল নাম্বারে একটু কথা বলে নেবেন রাত 10টায়। বলুন কে আছেন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, কার জন্য জানবেন? আমার ছেলে সম্বন্ধে। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 1998, 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর 98। সময় বলুন। 11 মিনিট এম, ভোরবেলা। গোপালদা বলছে 3:11, হাওড়া থেকে। হ্যাঁ, তোমার ছেলে রয়েছে কন্যা রাশি। কন্যা রাশি, রাশি জানতে? কন্যা রাশি, 27 বছর বয়স আপনার ছেলেরও। কন্যা রাশি হয়েছে বিয়েতে সমস্যা। বিয়ে হয়েছে ছেলের? বিয়ে দিয়েছেন? না না না, বিয়েতে সমস্যা আছে, বিয়েতে সমস্যা, বিলম্বে যেটা প্রবলেম সেটাই বলেন। আগের জনকে বলেন পড়াশোনা, আপনাকে বললেন বিয়ে। যেটা প্রবলেম দেখেন গোপালদা সেটাই বিচার করে সেটাই হরোস্কোপ বলে দেন। হ্যাঁ, এখন বিয়ের জন্য মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল ওর দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, দ্বাদশে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক হয়, বুঝেছো? তারপরে সপ্তমের শনিটা খুব নিচস্থ, সেই কারণে বিয়েটা বাধা, বুঝেছো? তোমার প্রশ্নটা ছিল বিয়ের প্রশ্ন, বিয়েতে সেই জন্য খুব বাধা হচ্ছে। এখন বিয়ের বাধাটা কাটানোর জন্য একটা মাঙ্গলিক কবচ পড়তে হবে, তার সঙ্গে প্রজাপতি, তার সঙ্গে দক্ষিণাকালী, এবং বাড়িতে একটু বাস্তু দোষ আছে। বাস্তু দোষ থাকলে সবার একটু শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, ঘরের মধ্যে উন্নতিতে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, উন্নতিতে বাধা, সেগুলোকে খণ্ডন করতে হবে। ঘরের মধ্যে একটা বাস্তু যন্ত্রম সম্ভব বলে রাখবে, ভালো হবে। পার্সোনাল নাম্বারে কথা বলবেন রাত 10টায়, 9831482676। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, নিয়মিত 3টে নিজস্ব চেম্বার। আর কলকাতায় বেহালা আর কালীঘাটে পাবেন আপনারা সবাই। কলকাতায় কালীঘাটে শুক্রবার, বুধবার বেহালা। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলুন? মালদা, বাহ, অনেক। হ্যাঁ বলুন, কার জন্য? বলছিলাম বাবার খবরে জানতাম। বাবা, নাম কি? বাবার নাম কি? নাম, বয়স বলুন। নাম কাটবে আর বয়স 57 হবে। 57? 57, 55, 58, 58, 58। হ্যাঁ। বাবার কি চলছে? বাবার শরীর স্বাস্থ্য খারাপ, কর্ম সমস্যা, এগুলো চলছে? কাজকর্মের সমস্যা, শরীরটাও খারাপ, তাই তো? কাজকর্মের সমস্যা হলে কি হচ্ছে? বলে আর্থিক দিলেন, কষ্ট, বুঝেছো? আর্থিক ভীষণ কষ্ট হবে তোমার বাড়িতে, আর্থিক কষ্ট, কাজকর্মের সমস্যা। তোমার বাবাকে একটু শনির প্রতিকার করে দেবে, শনিটা খারাপ। শনি খারাপ থাকলে না কাজকর্মের প্রতি ইচ্ছাটা কম, বুঝেছো? ভালো কাজকর্মের শনির কবচ এক্ষুনি নিতে হবে। তোমার মালদাতে বহর হয়ে যায়, মালদা ইংলিশ বাজার বটতলাতে আমি গতকালও পাঠিয়েছি একটা, বুঝেছো? বটতলাতে একটা মুক্তা করে পাঠিয়ে দিয়েছি। একটা ভদ্রমহিলা খুব প্রচন্ড রাগী, ওর বাচ্চা মেয়েটা, সে তার জন্য একটা মুক্তা করে পাঠিয়েছি। অসুবিধা নেই, সকালবেলা না 9টা-10টা আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নিও। তুমি বলো প্রোগ্রামে আমি লাইভে ফোনে পেয়েছিলাম, হ্যাঁ, বাবার জন্য শনির প্রতিকার করাবো, শনির প্রতিকার করাবো বলে আমি করে দেবো। আপনি পার্সোনাল নাম্বারটা লিখুন, আপনি আজকে রাতে কথা বলুন, কবচ পাঠিয়ে দেবেন গোপালদা। শনির কারণে না শরীর স্বাস্থ্য খারাপ যায়, শরীর স্বাস্থ্য, আর্থিক অবনতি, আর্থিক অবস্থা খুব খারাপ, টাকা পয়সার ভীষণ অভাব, অসচ্ছল পরিবার। সেই অসচ্ছলতা কাটানোর জন্য শনির প্রতিকার মাস দরকার। আর সকালবেলা ঘুম থেকে তোমার বাবাকে বলে সূর্য প্রণাম করতে, যেমন নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ। সকালবেলা 108 বার সূর্য প্রণাম করবে, শনি ঠাকুর অনেকটাই সন্তুষ্ট হবে। তারপর দেখো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা আসবে। ঠিক আছে, ওই সকালে ফোন করো, খুব কমে করে দেন গোপালদা, কোনো চিন্তা নেই। আপনি শুধু ওই লাস্টে 676 ওই নাম্বারটা লিখে নিন, 98-314-82-676। এই নাম্বারটায় আপনি সকালবেলা 9টা-10টায় ফোন করুন।
ইমিডিয়েট ভালো যোগ আছে, শনি মঙ্গলবার করে দেন গোপাল দা। মহালয়ের অমাবস্যা সামনে, রোববারে মহালয়া অমাবস্যা করবো, সবারই কাজ করবো, তোমার বাবারা করে দেবো, করে দেবে বাবা, বাবার কাজটা করে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দূরের বন্ধু যেন পুষ্টালে প্রতিকার হয়। সবাই বলে মালদা, মহাপুর, দুর্গাপুর, আসামপুর, সর্বত্র নিচ্ছে যাদের মানুষ। আসা সম্ভব নয় সবাই তো যারা আসা অবশ্যই সম্ভব নিচ্ছে। তারা তো চলে আসে, অনেকে কলকাতা চলে আসে বলে কাজে আসলাম আপনাকে করে দেখে গেলাম, বহু লোক বলছে শাস্ত্রীজি। হ্যালো, হ্যাঁ, ঠিক। ফোনটা নিন। বলুন বলুন, কে আছেন, কোথা থেকে, আমি খড়গপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। জন্ম তারিখটা বৃহস্পতিবার জানি, জানেন? ও ও বয়স কত? কিন্তু আমার তো আমার বাবা মা নেই। বয়স ও, কত হবে জানেন, আনুমানিক বয়সটা বয়স? বলো। আনুমানিক ধরতে পারেন 48-50 এরকম একটা আনুমানিক। আর নামটা কি, নামটা বলুন। হরিসাধন দাস। হরিসাধন ও, দাস। হরি সাধন দাস, খুব ভালো লোক। 48-50 হ্যাঁ, হবে। 48। হ্যাঁ। তোমার কাজকর্মে একটু সমস্যা চলছে, মানে মনের মতন কাজকর্ম। বিয়ে হয়েছে তোমার? বিয়ে করেছে তো? বিয়ে থা করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। হ্যাঁ, কিন্তু অর্থকষ্ট একটু লেগে আছে, অর্থকষ্ট, মানে টাকা পয়সার খুব অভাব চলছে, তাই তো? আগে পরিবারে একটু বলছি, অর্থ কষ্ট চলছে, টাকা পয়সা। টাকা পয়সার অভাব। কষ্ট ভালোই চলছে আমার। ওইটাই তো সেটাই বলে বলছি, দিলেন। সেই কথাটাই বলছি। তুমি করবে কি, যেখানে যেখানে কি করবো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। বাড়ির কাজ করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ। বলছি তোমার একটু শনি রাহু, কি প্রতিকার করলে কি হবে এটা জানতাম আর কি। তুমি একটু শনি রাহু মঙ্গলে একটু প্রতিকার করো। শনি রাহু মঙ্গল যখনই খারাপ থাকবে তখন আর্থিক অবস্থা খুব খারাপ, টাকা পয়সার ভীষণ অভাব, বুঝেছো? একদম নুন আনতে পান্তা ফুরে, টাকা পয়সার ভীষণ অভাব চলবে, অর্থ কষ্ট চলবে তোমার, অর্থ অর্থ কষ্ট, শনি মঙ্গল রাহুর প্রতিকার লাগবে। আপনি দেখুন, পার্সোনাল বুকিং নাম্বারটা লিখুন। ওই নাম্বারে রাত, সকালে ফোন করো। হ্যাঁ, সকাল 10টায় ফোন করবেন। 9টা 10। শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি বলে দেবেন কি করতে হবে, কত খরচ। কবচ আপনাকে পড়তেই হবে, একটা দৈব কবচ, তবেই আপনার আর্থিক কষ্ট কাটবে, ঠিক আছে? 98-314, দেখুন টিভিতে নাম্বারটা যাচ্ছে, 98-314-82-676, এই নাম্বারে শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির সাথে কথা বলে নেবেন সকাল 10টায়, ঠিক আছে? নাম্বারটা টিভি থেকে লিখে রাখুন, আর নামটা লিখে রাখুন, গোপাল গোস্বামী শাস্ত্রীজি বলে ফোন নাম্বারটা লিখে রাখুন, কথা বলবেন সকাল 10টায়, 98-314-82-676-এ। বসে থাকলে হবে না, সমস্যা থাকলে সেটা গ্রহদোষটা খণ্ডন করতে হবে, তাহলেই আমার সুসময় সুদিন আসবে আবার। একদম একদম একদম। এটা মাথায় রাখবেন। আর ফ্রিতে সবাই এগুলো পাচ্ছেন, ফ্রিতে এগুলো সবার জন্য ফ্রি ফ্রি ফ্রি, যারাই আসছেন সবার জন্য ফ্রি, এবং যারা কবচ নিতে অক্ষম পাচ্ছেন না তাদের জন্য মন্ত্র দেওয়া হচ্ছে, আর সবার জন্য এগুলো বাস্তুতে রাখার জন্য বিনামূল্যে উপহার, আর 200 টাকায় মাত্র দেখে দিচ্ছেন। পুজো উপলক্ষে কিন্তু 200 টাকায়, এই লক্ষ্মী পুজো অবধি এখন ভিজিটটা 200 অফার চলছে, অফার, একটা যাদের উপহার আর্থিক আপনাদের। অবস্থা ভীষণ খারাপ তাদের জন্য, প্রত্যেকের জন্যই 200 টাকা করা হয়েছে, আপ টু লক্ষ্মী পুজো অবধি সবাই যাতে সুযোগ সুবিধা পায়। অনেকে ভয় পায় জ্যোতিষীর কাছে আছে, বলে আমার তো ভিজিট দেওয়ারই ক্ষমতা নেই, কিন্তু আমার ভিজিটটা একেবারে সামান্য করে দিছি, 202 টাকার মাধ্যমে সবাই যোগাযোগ করে দেখিয়ে নেবেন। বাহ, কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আল্লাহ ভাই। হ্যাঁ, হ্যাঁ বলো। মনে করে জানবো। বোনের ব্যাপারে, আচ্ছা বোনের জন্ম তারিখ বলুন। পুরাণ নাই। 6-7-91 6-7-91, সময়টা রাত্রে 1টা। রাত 1টা। ও, বোনের জন্য 91, হ্যাঁ। 34 বছর বোনের। 6-7-91। শরীর স্বাস্থ্য তো খারাপ, একাধিকবার ভালো হয়েছে গো, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না বোনের। এলো, শরীর স্বাস্থ্যটা ভুগছে, তাই তো? শরীর স্বাস্থ্য তোমার নিয়ে বোনকে বললাম না, একটা মহামৃত্যুঞ্জয় কবচ করে নিও। যাদেরই শরীর স্বাস্থ্য খুব খারাপ যায় তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ। এই সামনে মহালয়া তিথি আছে, তার আগে সকালবেলা ফোন করো। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় অনেকবার বলে সকালবেলা- দিয়েছেন, গোপালদা বলছেন সকালবেলা আমার আপনাকে। সঙ্গে ফোনে কথা বলে, সকালবেলা 9টা-10টার সময় ফোনে কথা বলে, সামনে মহালয়া, রোববারে মহালয়া, তার আগে নামগোত্র জন্ম তারিখ সময়, তার আগে সকালবেলা আমাকে ফোনে সকাল বলবে, কবচটা করে তোমার বাড়িতে। হ্যাঁ, কটা ফোন করবো? সকাল সকাল 10টায় 9টা-10টায় করো, 9টা-10টায়। ইমিডিয়েট বোনকে কিন্তু এটা দিয়ে দিন। ভালো থাকো। খুব যাদেরই- কষ্টের মধ্যে আছে, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন, ডাক্তার তো দেখাচ্ছেন অবশ্যই, তার সঙ্গে একটু জ্যোতিষ পরামর্শ নিলেন, কোন গ্রহের কারণে আপনার কি কি অসুখ হতে পারে, এবং ভবিষ্যতে আপনার কোনো অসুখ বিসুখ আছে কিনা সেগুলো আগাম অ্যাডভান্স আমরা বলে দিই। যেমন চন্দ্র যদি কারোর নিচস্থ থাকে তাদের মাইগ্রেন হতে পারে, সিলেস্টা হতে পারে, বুঝেছেন? তাদের ঠান্ডা লাগার প্রবণতা খুব অহরহ, ঠান্ডা মানে সিজনাল, যখন একটু বৃষ্টি পড়লেই তাদের ঠান্ডা লেগে যায়, হেঁচি শুরু হয়ে যাবে। যাদের চন্দ্র একেবারে নিচস্থ দুর্বল চন্দ্র, যাদের মঙ্গল গ্রহ খুব খারাপ, যে
যেমন অষ্টম মঙ্গল যদি কারো অবস্থান করছে সেক্ষেত্রে বলা হচ্ছে কাটাচিরা, রক্তপাত, এক্সিডেন্ট বা গ্যাস্ট্রিক আলসার, হজম সংক্রান্ত গন্ডগোল তাদের দেখা দেবে যাদের মঙ্গল নিচু খারাপ আছে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, জোরে বলুন। বিজয় মাঝি, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। বিজয় মাঝি কোথা থেকে? হ্যাঁ আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন, কার জন্য জানবেন? পাটানগর। হ্যাঁ পাটানগর। সব বেহালায় আসেন, বজবজের অধিকার মানুষ সব বেহালায় দেখাচ্ছেন, কালীঘাটে দেখাচ্ছেন। আচ্ছা বলুন জন্ম তারিখটা। জন্ম তারিখ তো জানি না। আচ্ছা। ও আশ্বিন মাসে রবিটা তোমার খুব ভালো আছে, রবি ভালো, কিন্তু কাজকর্ম নিয়ে খুব সমস্যা, শরীরে অলসতা ভাব বেশি, বুঝেছো? কর্ম নিয়ে সমস্যা, অলসতা ভাবি, অর্থ কষ্ট ভীষণ ভুগবে। তবে রবি গ্রহটা বলো, তুমি ভালো মনের মানুষ, সবার সঙ্গে সুন্দর গুছিয়ে গেছে, কথাবার্তা বলতে পারো, আন্তরিকতা আছে, কিন্তু শনি চন্দ্র মঙ্গল একটু প্রতিকার। শনি চন্দ্র মঙ্গলের প্রতিকার করলে অর্থ অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে। তোমার একটু টাকা পয়সার অভাব চলছে। 200 টাকায় দেখিয়ে নিন কালীঘাটে শুক্রবার, আপনার এই সমস্যাগুলো কাটিয়ে নিন। শনি চন্দ্র মঙ্গল আপ টু লক্ষ্মী পূজা অবধি হ্যাঁ সবাই পাবেন এটা। 200 টাকায় দেখাতে পারবেন। পার্সোনাল নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো, বর্ধমান থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ জানেন তো? জন্ম তারিখ হচ্ছে 18/3/1983। 18/3/83। সময়টা বলুন। সকাল 5:30। 5:30? 7:30। ও 7:30 সকালবেলা। আচ্ছা আচ্ছা। তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি বুঝেছো? মেষ রাশি মেষ লগ্ন, তোমার দ্বাদশে বসে আছে মঙ্গল। মেষ রাশি দ্বাদশে মঙ্গল, খারাপ যোগ এটা। দ্বাদশে মঙ্গল বসে আছে, দ্বাদশে হ্যাঁ বিয়েতে বাধা, বিয়েতে সমস্যা, বিয়ে করবে বউ চলে যাবে, ডিভোর্স হবে, মামলা মোকদ্দমা হবে। বিয়ে করেছেন নাকি? বিয়ের ক্ষেত্রে খুবই প্রবলেম আপনার। বিয়ে করলে মানে ডিভোর্সের যোগ আছে, বউ চলে যাবে, ডিভোর্স হবে, মামলা মোকদ্দমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বিবাহিত জীবন খুব সমস্যা। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি পার্সোনাল নাম্বারে কথা বলবেন, পার্সোনাল নাম্বারে এটা ঠিক করুন। ফোনে কথা বলো, বুঝেছো? মঙ্গলের দুষ্টা কাটাতে হবে। মঙ্গলের দুষ্টা কাটাইলে গৃহের মধ্যে সুখ শান্তি আসবে, অর্থ কষ্ট থাকবে না, এটা টাকা পয়সার অভাব থাকবে, অসচ্ছলতা ভাব, বুঝেছো? অর্থ কষ্ট, কখনো কাজ আছে কখনো নেই, আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। সকালবেলা ফোন করো, 9টা-10টা দেখো নাম্বার যাচ্ছে 9831482676। এই নাম্বারটা সকালে 9টা। হ্যাঁ, তার জন্য শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি দৈব মতে কবচ প্রস্তুত করে আপনাকে দিয়ে দেবেন। 9831482676 এ কথা বলবেন, সকাল 10টায় অথবা রাত 10টায়। ওটা সকালে ফোন সব করো, কথা ফোনে বলে নেবেন পার্সোনাল নাম্বারে। এখন তোমার পর ফোন ঢুকছে, দেখুন টিভিতে দেখুন নাম্বারটা রয়েছে লাস্টে 676, ওই নাম্বারটা লিখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বুঝতে অনেক সময় লাগছে, তাড়াতাড়ি টিভি থেকে লিখে নিন, টিভি থেকে নাম্বারটা লিখুন, কথা বলে নেবেন। হ্যাঁ, কোনো চিন্তা নেই, বিয়ের জায়গাটা তো ঠিক করে নিতে হবে। হ্যাঁ অবশ্যই, ঘরের মধ্যে বউ না থাকলে স্ত্রীর কিন্তু সংসারটা হবে কিভাবে? সুখের কথা বলে না, সংসারে সুখ শান্তি আসতে গেলে বিয়ের ভীষণ দরকার। ও বাবা, কি আবার দেখি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আচ্ছা, 17 নম্বর ফোন, বাগুইহাটি থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ বলুন নাতির। হ্যাঁ, ও কাজের খবর আসছে, চলে যাচ্ছে। বলুন জন্ম তারিখটা জানেন নাকি নাতির? বলুন তাহলে। 25/11/97 মঙ্গলবার। সময়টা মনে আছে? ও, নাতির 28 বছর এখন, 28। আপনি দিদিমা না ঠাকুমা হন?
ঠাকুমা হয় ও ঠাকুমা, আর একটু মাথা গরমের ব্যাপার আছে। চট করে রেগে যাও, চট করে রেগে যাও। বৃহস্পতি খারাপ, বৃহস্পতি খারাপ, মস্তিষ্কে গন্ডগোল, বৃহস্পতি খারাপ। সবার আগে বৃহস্পতির প্রতিকার করতে হবে, তাহলে কাজকর্মটা দীর্ঘদিন ধরে রাখতে পারবে, বুঝেছো? একটু জোরে বলুন। বলছি বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার লাগবেই লাগবে। নাতিকে ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকারটা করান। বৃহস্পতি প্রতিকার করতে গেলে কিছু কিছু হবে, আমার তো অর্থ সামর্থ্য হলো নেই, আমি তো ঠাকুমা। হ্যাঁ, অসুবিধা নেই, মোবাইল নাম্বারটা লেখানো। হ্যাঁ, এখন তো 200 টাকায় দেখে দিচ্ছেন গোপাল দা। মোবাইল নাম্বারটা লেখানো। আপনি মোবাইল নাম্বার লিখুন, মোবাইল নাম্বার টিভিতে লিখুন, বুকিং নাম্বারটা 676, লাস্টে যে নাম্বারটা রয়েছে 9831826276, এই নাম্বারটায় কথা বলুন রাত 10টায় অথবা সকাল 10টায়, ঠিক আছে? করে দেবেন গোপাল দা। হ্যাঁ, টিভি থেকে লিখুন, টিভি থেকে লিখে নিন, টিভি থেকে লিখে নিন নাম্বারটা। সকালে কথা আপনার সঙ্গে সরাসরি বলে দিল তো বৃহস্পতির প্রতিকারটা লাগবে আপনাকে। গোপাল গোস্বামী শাস্ত্রীজি বললেন আপনার নাতির বৃহস্পতির প্রতিকার না হলে কাজের জায়গায় কাজ পাবেই না, আর পাচ্ছেও না। 28 বছর আপনি বললেন অনেক চেষ্টা করছে, কাজ পাচ্ছে না। বৃহস্পতি গ্রহর প্রতিকার লাগবে। আপনি পার্সোনাল নাম্বারে অবশ্যই সকাল 10টায় কথা বলবেন কালকে, ঠিক আছে? ঠিক আছে। এত বোঝাতে পারবো না ঠাকুমা, এখানে অনেক লোক ফোন করে তো পর। আপনি পার্সোনাল নাম্বারটাও লিখে নিন, পার্সোনাল নাম্বারে সবার সাথে কথা বলেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওটাও লিখে নেবেন। এখন কে বলছেন, কোথা থেকে বলুন? এখন শ্রীরামপুর থেকে বলছি। কার জন্য জানবেন? কার জন্য? আমার বৌমার জন্য। বৌমার জন্য, আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 13/12 হ্যাঁ, 79 79, আচ্ছা সময়? সময়টা বলুন। বৃহস্পতিবার 8টা 47। আচ্ছা 8:47, সকাল না রাত? রাত্রি। আচ্ছা, বৌমা ওনার। বৌমার তো এখন প্রায় 46 বছর বয়স। হ্যাঁ, বৌমা খুব ভালো। 46 বছর বয়স, আর বাড়ি থেকে এখন চলে গেছে। ও, বাচ্চা কাচ্চা বৃদ্ধা মানুষ রয়েছে, সেটা মেয়েকে নিয়ে চলে গেছে। আর ছেলে? মেয়েকে নিয়ে চলে গেছে, বিয়ে তো। আমার ছেলে আজ 10 বছর হলো পৃথিবী ছেড়ে চলে গেছে। ছেলে চলে গেছে, বৌমা বাচ্চা নিয়ে চলে গেছে। বাচ্চা নিয়ে এখন চলে গেছে, 10 বছর মারা গেছে। মেয়ের বয়স 19 বছর, শুনছি মেয়েরও বিয়ে হয়ে গেছে, মায়েরও বিয়ে গেছে। আমি এই বৃদ্ধা বয়সে একা আছি, আমি একটু জানতে চাইছি কেন চলে গেল, কি হলো, কোথায় গেল। এগুলো ওর তো মঙ্গলের দোষ আছে, মঙ্গল, বুঝেছো? সেই সূত্রে একটু জানতে চাই। বৌমার মঙ্গলের দোষ আছে। মঙ্গলের দোষের কারণে ওর বরটা মারা গেছে, বউ চলে গেছে, বুঝেছো? মঙ্গলের দোষ আছে। বৌমার মঙ্গলের দোষ আছে। বৌমার না মঙ্গল খুবই খারাপ। মঙ্গলের জন্য তার স্বামী মানে আপনার ছেলেও মারা গেছে, সেও এখন 46 বছরে আপনাকে বৃদ্ধা শাশুড়িকে রেখে ঘর থেকে চলে গেল। হ্যাঁ, বৌমার এই মঙ্গল দোষের জন্য, মঙ্গলটা খারাপ। তুমি সকালবেলা সূর্য প্রণাম করবে, আপনাকে সূর্য প্রণাম করতে হবে। নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ। হ্যাঁ, প্রতিদিন সকালে। দারুন, সবই তো তুমি জানো। রোজ করুন, রোজ পাঠ করো, শাস্ত্রী বললেন এটা করুন, পাঠ করবা। আর যদি সম্ভব হয় তার জন্য তো কাজ করাতে হবে। ফিরে আসার জন্য তো বশীকরণ বিয়ে হয়ে গেছে, ফিরে আসে নাকি? ফিরে আসার ওই সব গ্রহ নক্ষত্র ফের তো কি করবে, সব গ্রহ নক্ষত্র। জোয়ান বউ কি করবে, ঘরের মধ্যে থেকে কি করবে? তাই ওর ব্যবস্থা ও একটা করে নিয়েছে, 10 বছর তো ছিল আপনার সাথে। তুমি কষ্ট করে না, তুমি পারলে একটু যোগাযোগ করে নিলে সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলো, তোমাকে ফ্রিতে কথা বলবো। সকালবেলা 9টা-10টা আমার সঙ্গে ফোনে কথা। তুমি খুব কষ্টের মধ্যে আছো, সত্যি মর্মান্তিক বিষয়। সকাল 10টায় টিভি থেকে নাম্বারটা লিখুন, পার্সোনাল বুকিং নাম্বার, রেড বক্সে লাস্টে 676, ওই নাম্বারটা লিখুন, ওই নাম্বারে কথা বলুন। নাম্বারটা বলেছি, জানে? হ্যাঁ, নাম্বারটা। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? 20 নম্বর ফোন, বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? কোথায়, কোন জেলা? কলকাতা থেকে। কার জন্য জানবেন?
আমার ছেলের জন্য বলুন জন্ম তারিখ, জন্ম সময় বলুন। জন্ম সাল তারিখ হচ্ছে 1991, 29শে ফেব্রুয়ারি। 29শে ফেব্রুয়ারি 91। সময়? সময় 1:45। 1:55। 1:55 কি দুপুর না রাত? হ্যাঁ দুপুর। দুপুর। কলকাতা কোথা থেকে বলছেন? মানিকতলা। মানিকতলা। 29 কি বল ফেব্রুয়ারি? 29শে ফেব্রুয়ারি 1991। হ্যাঁ 91। 34 বছর, 91। সময়? সময় 1:55 দুপুর। আমি একটা কথা বলে নি দাদা, ওটা নিচ্ছে না, উলবেড়িয়া হাসপাতাল যাচ্ছি। ঠিক আছে, রাশি ঠিক আছে। নক্ষত্র বলো ওটা। রাশি নক্ষত্রটা কি জানেন? রাশি নক্ষত্র না 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 রাশিটা জানেন না? 34 বছর ছেলের তো হয়ে গেছে। না না জানি না। ও ছেলের নাম বলো, নাম বলো। নামটা বলুন। কৌশিক ভাই। কৌশিক। ছেলে কি করে এখন? ছেলে কি করে? কাজকর্ম কিছু করছে না ছেলে এখন? কাজকর্ম করে? হ্যাঁ ছেলে ব্যবসা করে। আচ্ছা, ব্যবসা করে। ব্যবসা করে, যাক ভালো, অসুবিধা নেই, ব্যবসা বাণিজ্য করুক, অসুবিধা নেই। ছেলে রাহু মঙ্গল শনি খারাপ। ছেলের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? না ওইটাই তো বিয়ের আটকে জন্য আছে রাহু দেখুন। মঙ্গল শনির একটু প্রতিকার করো। রাহু মঙ্গল শনির প্রতিকার করাইলে বিয়ে হয়ে যাবে। টিভির থেকে মোবাইল নাম্বারটা সেভ করানো 9831 বলে মোবাইল নাম্বার। 9831482676 এই নাম্বারটায় কথা বলুন। রাহু মঙ্গলের প্রতিকার করে দিলেই বিয়েটা হবে। আটকে আছে বিয়েটা ওই জন্য। প্রোগ্রামের পরেও কথা বলতে পারো, অথবা সকাল 9টা রাত 9টা। পার্সোনাল নাম্বারটা লিখুন টিভি থেকে, এই নাম্বারে একটু কথা বলুন। 9831482676। দেখুন লাস্টে 676, লাস্টে 676 টিভিতে লেখা আছে। ওই নাম্বারে কথা বলুন, ঠিক আছে? অনুষ্ঠানের পর। আচ্ছা আচ্ছা অনেক বৃদ্ধ বাবা মা ছেলেটা করছেন রাহু তো। শনি হ্যাঁ। মঙ্গল খারাপ তো, যার জন্য বিয়ে হচ্ছে না। বয়স হয়ে ছেলে অনেকে চায় যে ঘরে একটা বউ আনতে, হ্যাঁ। তাই না? ছেলে সংসারটা আর হচ্ছে না। সংসারটা হচ্ছে না। আর সংসার না করলে কখন ফোন করবো? কালকে 10টার সময়? হ্যাঁ, কালকে হ্যাঁ, 10টার সময়। কালকে সকাল 10টায় কথা বলুন। 98314 দেখুন না টিভিতে বড় করে দেওয়া আছে তো, রেড বক্সে বুকিং নাম্বার। 9831 হ্যাঁ। 482 এইটাতে হ্যাঁ, একদম হ্যাঁ। একদম ওই নাম্বারটাতেই করুন। হ্যাঁ, কোনো চিন্তা নেই। সবার সাথে কথা বলেন গোপাল গোস্বামী শাস্ত্রীজি। হ্যাঁ, আর ফ্রিতে করে দিয়েছে অফার। 200 টাকা ভিজিট, 200 টাকা মাত্র 200 টাকা ভিজিটে দেখে দিচ্ছেন। সমস্ত চেম্বারে। সব কিছু বলে দেন গোপাল দা, যার যেটা সমস্যা সেটা বলে দিচ্ছেন। আর মহালয়ার অমাবস্যার সামনে এইটা হাতছাড়া করবেন না। 200 টাকা ভিজিট লক্ষ্মী পুজো অবধি। আর এই মহালয়ার অমাবস্যায় সবাই কাজ করান। একদম একদম মহালয়া মশাই শুভ যুগে শুভ তিথিতে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। বাস্তু সমস্যার সমাধান করতে হবে। গোপাল দা, অনেকে ভৌতিক উপদ্রব নিয়ে আসছে আপনার কাছে। প্রচুর রাতের বেলা বলছে ঘরের মধ্যে কে জানি ডাকাডাকি করছে, এরকম ভাবে ঘরের মধ্যে টাকা পয়সা রাখছে, সে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। কিভাবে নিয়ে চলছে ওরা কেউই যায় না। কারেক্ট বাড়িতে কোনো কাজের লোকও নেই, তথাপি টাকা পয়সাগুলো নষ্ট, মিসিং হয়ে যাচ্ছে। তাহলে বাস্তু সমস্যা হোক, শরীর নিয়ে প্রবলেম, যে কোনো সমস্যা গোপাল গোস্বামী কম খরচে প্রতিকার অনায়াসে করেন। সমাধান করে, অনায়াসে সমাধান করে। পার্সোনাল নাম্বারটায় সবাই লিখে নিন, কথা বলেন রাত 10টায় অথবা সকাল 10টায়। বলুন কে আছেন, কোথা থেকে? হ্যালো, নামখানা থেকে। নামখানা থেকে। কার জন্য? আমার জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। জন্ম তারিখ হচ্ছে 28/9/1995। 28/9/95। 30 বছর হয়ে গেল। আচ্ছা, সময়টা মনে আছে? জন্ম সময় তাড়াতাড়ি বলুন। সবাই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে ফোন করবেন। না না বলছি সন্ধ্যা 6টায়। সন্ধ্যে 6টা। নাম কি আপনার? নাম কি ভাই আপনার? নাম বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ মাইতি। বৃহস্পতিবার। ঠিক আছে। 30 বছর। বৃহস্পতিবারের জন্ম, ঠিকই বলে। তোমার তুলা রাশি হয়েছে, লেখে নাও। তুলা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন। তুলা রাশি কন্যা লগ্ন ভাই। হ্যাঁ, তোমার রাশিতে আমার তুলা রাশি আমি জানি। তাহলে সব বলে দেন দেখুন। কর্মে বাধা, কাজকর্মে ভীষণ ব্যাঘাত চলবে, বুঝেছো? দীর্ঘস্থায়িত্ব কাজ হচ্ছে না, কাজে ভীষণ বাধা চলছে। রাহু মঙ্গল এক ঘরে, যখন তখন অ্যাক্সিডেন্ট হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হবে। রাহু মঙ্গল এক ঘরে বসে আছে তোমার, যখন তখন অ্যাক্সিডেন্ট। আমার তো কাজে প্রচুর ইনকাম হচ্ছে কিন্তু পয়সা থাকছে না। সেটাই তো বললেন, বললেন। খুব সমস্যা। অর্থনৈতিক সমস্যা চলবে, টাকা পয়সা জলের মতো নাকি টাকা বেরিয়ে যায়। এক্ষুনি বললেন ভৌতিক উপদ্রবে এসব হয়। রাহু মঙ্গল এক ঘরে বসে আছে। জলের মতো।
সকালবেলা এটা না মানার না। সকালবেলা ফোন করো, সকালবেলা 9টা 10টা আমাকে ফোন করো, দেখো বুকিং নাম্বার যাচ্ছে, নাম্বারটা লিখে নাও, এখন Booking number লিখুন। নাম্বারটা এখন চলে যাবে। এই যে অর্থ ইনকাম করছেন জলের মতো বেরিয়ে যাচ্ছে, এটাকে তো আটকাতে হবে। হ্যাঁ বয়স হয়েছে, টাকা পয়সা সঞ্চয় করার হ্যাঁ, বয়স। আর আপনি আসতে পারলে ভালো, কালীঘাট চেম্বারে বালিগঞ্জ হয়ে, অথবা আপনার বাড়ির অ্যাড্রেসে পোস্টালে পাঠিয়ে দেবেন কবচটা গোপালদা, যাতে টাকাটা আপনার আটকে থাকে, টাকাটা খরচা না এখন হয়ে যায়। নাম্বারটা লিখে নাও সবার আগে। নাম্বারটা চট করে লিখুন 9831482676, লাস্টে 676। বুকিং নাম্বারটা রেড বক্সে আছে, দেখুন টিভিতে, দেখুন টিভিতে 676 9831482676, এই নাম্বারটা লিখে নিন, এই নাম্বারে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা হুম, ঠিক আছে। ও আমি তারপর টিভিতে আছে। টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, এটা ঠিক না। অগণিত ফোন আর নিতে পারছি না, 50 মিনিট শেষ, এবার পার্সোনাল নাম্বারে ফোন করুন। ফোন করো। পার্সোনাল নাম্বারটা এবার লিখে নিন সবাই, 9831482676, 9831482676, এই নাম্বারে কথা বলুন। আর আমি এখন লাইভে ফোন নিতে পারছি না, 22টা ফোন নিয়ে নিয়েছি। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত, বেহালায় বুধবার, কালীঘাটে পরশুদিন এখানে চ্যানেলের প্রোগ্রাম করে মাত্র 3:30 থেকে 4:30, 5টা থেকে কালীঘাট চেম্বারে বসছেন, দেখান। 200 টাকা ভিজিট, আর ফ্রিতে সব পাবেন আপনারা, বিনামূল্যে উপহার, এগুলো সব আপনাদের জন্য আছে। দৈব সব জিনিস সেগুলো ফ্রিতে পাবেন যারা কবচ করাবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে। গোপালদা অনেক ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার, সকলের মঙ্গলের সবাই ভালো তো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম।